ইন্টার মায়ামি যা শুরু করছে, নিজেদেরকে বার্সেলোনার একটা ব্রাঞ্চ বানিয়ে ফেলতেছে। তাদের যেই পোস্টগুলা খালি আছে কিংবা যেই দিকেই পারতেছে, বার্সেলোনার সাবেক লিজেন্ডদেরকে তারা একের পর এক সাইন করাইতেছে। গতকালকে হাবিয়ার মাসচেরানোকে তারা হেড কোচ হিসাবে নিয়োগ দিছে, যেটা ইতিমধ্যেই অফিসিয়াল হয়ে গেছে। এইটা গতকালকে নিউজ। তো ইতিমধ্যেই তিনি অফিসিয়ালিভাবে ঘোষিত হয়ে গেছেন এবং মাসচেরানো এখন ইন্টার মায়ামির হেড কোচ। তো জর্দি আলবা থেকে শুরু করে সার্হিও বুস্কেটস, তারপর লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, সবাইকেই তারা মোটামুটি তারা দলের সাথে ইনক্লুড করছিল। এবং লিওনেল মেসি থেকে মানে বাকি যারা আছেন সবাই, বিশেষ করে লিওনেল মেসি দলের সাথে অ্যাড হওয়ার পরে তাদের দলের কন্ডিশন কিংবা তাদের যে অবস্থান ছিল সেইটার অনেক বিরাট পরিবর্তন আসছে। সেইটা তো অবশ্যই পরিষ্কার। তাদের অবস্থান, বার্সেলোনা যে সাবেক প্লেয়াররা ওনারা দলের মানে ইন্টার মায়ামির সাথে যোগ দেওয়ার আগে ইন্টার মায়ামি এর অবস্থান খুবই নিচের দিকে ছিল। তারা তাদের লিগেই ওইভাবে পারফর্ম করতে পারতো না কিংবা ফাইট দিতে পারতো না। তো লিওনেল মেসি এবং অন্যান্যরা অ্যাড হওয়ার পরে তাদের অনেক পরিবর্তন আসছে। আমরা বার্সাতে যেই রকম জর্দি আলবা এবং লিওনেল মেসি এর কোলাবোরেশনটা দেখতে পারতাম, এই ঠিক এইরকম ইন্টার মায়ামিতেও দেখা যাইতেছে। এবং সেইটা গত সিজনে খুব ভালোভাবেই প্রস্ফুটিত হয়েছিল এবং তারা ওইখান থেকে খুব ভালো আউটকাম পাইতেছে। তো বার্সার লিজেন্ডরা ওইখানে অ্যাড হওয়ার পর থেকে তাদের অনেক পরিবর্তন আসছে। তারা কাপ জিতছে, তাছাড়া তারা লিগেও অনেক ভালো মানে ফাইট দিতেছে। তাদের অবস্থান একদম নিচের দিকে ছিল, এখন উপরের দিকেই আসছে। তো তারা বার্সার দিকে অনেক বেশি মানে টার্গেট করতেছে। এখন মাস্টারোনাকে হেড কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তো দেখা যাবে যে অন্যান্য যারা আছে মানে আগে যারা ছিলেন এবং এখন তো মাস্টারোনা তিনি অ্যাড হইলেন। তো তাদের টিম ওয়ার্কটা সামনের দিকে তারা আরও বেশি কাজে লাগানোর পদক্ষেপ নিতেছে বলেই সেটা মোটামুটি পরিষ্কার। আর তারা হয়তো অনেক বড় একটা মানে চিন্তাভাবনা সামনে নিয়েই আসতেছে, যে তারা মানে এই ধরনের প্লেয়ার্সদেরকে নিয়ে এসে বা কিংবা মানে লিজেন্ড যারা আছে তাদেরকে অ্যাড করে তারা কিভাবে ক্লাবটাকে এই মুহূর্তে কিংবা আগামী কয়েকটা বছরে অনেক বেশি উপরের দিকে নিয়ে আসতে পারে। তো এইটা হয়তো তাদের অনেক বড় চিন্তাভাবনা থাকতে পারে, কিংবা তারা তাদের অতীতটা কিংবা তারা বর্তমানকে মানে বর্তমানটাকে খুব ভালোভাবে ব্যবহার করতে চাইতেছে, যাতে কয়েক বছর পরে গিয়ে তারা নিজেদেরকে অনেক মানে নিজেদেরকে কেন্দ্র করে অনেক ভালো দৃষ্টান্ত সবার সামনে উপস্থাপন করতে পারে। সেইটা তো মানে এইটা অবশ্যই সাধারণভাবেই চিন্তা করে বলা যায়। আর তারা যেহেতু ইন্টার মায়ামি এর অবস্থানটা তাদের লিগে যে খুব পরিষ্কার ছিল কিংবা তারা যে ওইখানে খুব ভালোভাবে পারফর্ম করতে পারছিল মানে বার্সেলোনার সাবেক লিজেন্ডরা অ্যাড হওয়ার আগে, তো সেইটা তো হয়নি। তো তারা যাওয়ার পরে অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। তারা কাপ জিতছে এবং ফাইট দিতেছে ভালো। তো লিওনেল মেসি এর এখনও মানে লিওনেল মেসির সাথে চুক্তি এখনও আছে, কন্ট্রাক্ট সামনের বছরটাও আছে। তো তিনিও এখানে নিশ্চিতভাবেই থাকবেন, সেইটা মোটামুটি বলাই যায়। দেখা যাবে যে সামনের সিজনেও খুব ভালোভাবেই এই প্লেয়ার্সগুলাকে ব্যবহার করবে, যেহেতু তারা করতেছে এবং অনেক সম্মানের সহিতই রাখতেছে, সেইটা তো অবশ্যই এইটা মানে তারা করবেই। আর যেহেতু মাস্টারানোকে এখন তারা নিয়ে আসতেছে, সুতরাং এটা বলা যায় যে তারা মানে যেহেতু এই সব প্লেয়াররা একটা সময় নির্দিষ্ট একটা দলে কিংবা একটা জায়গাতেই তারা পারফর্মটা করছিল এবং তাদের টিম ওয়ার্ক সম্পর্কে ধারণাটা একদম পরিষ্কার, সেইটা তো মানে বলতেই হয়। আর এটা তো মানে খুবই সাধারণ, মানে এটা তো একটা মানে ভালো একটা বিষয়। তো এইটাকে তারা খুব বেশি কাজে লাগানোর চেষ্টা করতেছে কিংবা এই ধরনের পরিকল্পনা মানে তারা সামনে নিয়ে আসতেছে বলেই মনে করতেছি। আর এইটার তারা বাস্তবায়ন ঘটাতে পারবেও, কারণ যারা যাদেরকে তারা মানে নিয়ে আসছিল মাস্টেরানো এর আগে, তাদেরকে মানে তাদের পারফরমেন্সের কারণে তারা অনেক ভালো ফলাফল পাইছে, যেটার উদাহরণ অবশ্যই আছে এবং এই উদাহরণটা সামনে নিয়ে আসাই যায় কিংবা এটা বলাই যায়। তো মাস্টেরানোকে যেহেতু নিয়ে আসছে, তারা মানে এখানেও অ্যাডভান্টেজ পাবে। আর মাস্টেরানো এর কোচিং করানোর অভিজ্ঞতা ইতিমধ্যেই আছে, কারণ তিনি বার্সেলোনা এর খুব সম্ভবত আন্ডার 20 অনূর্ধ্ব 20 দলের সাথে তিনি অ্যাড ছিলেন। তো ওইখানেও মানে ওনার অভিজ্ঞতা আছে এবং সরাসরি তিনি ইন্টার মায়ামির এখন কোচ হওয়ার যেই যোগ্যতাটা সেটা তিনি অর্জন করলেন। তো যেহেতু লিওনেল মেসি থেকে শুরু করে জর্দি আলবা সবাই এখানে আসেন, মাস্টারানো এর সাথে আন্ডারস্ট্যান্ডিংটাও খুবই ভালো এবং অতীতের যেই কোলাবোরেশনটা সেইটার পুনরাবৃত্তিটা এখন খুব ভালোভাবেই হবে কিংবা সামনের সিজনে দেখা যাবে, যদি সকল প্লেয়ার
সুস্থ অবস্থানে থাকেন, কোনো ধরনের যদি সমস্যা কিংবা ইনজুরি এর সমস্যাটা সামনে না আসে, তাহলে অবশ্যই ভালো টিম ওয়ার্ক দেখা যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যেহেতু সবারই মোটামুটি এইজ হয়ে গেছে, তাহলে আগের মতো মানে ওই ধরনের টাইট পারফরমেন্স হয়তো মানে প্রেজেন্ট করা ওইভাবে সম্ভব হবে না। তবে ভালো কিছু হতে যাচ্ছে ইন্টার মায়ামির জন্য, সেটা মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। আর ইন্টার মায়ামি কিন্তু আরেকটা তারা উদ্যোগ নিছিল যে তারা জাভি হার্নান্দেজকে সাইন করাবে কোচ হিসাবে কিংবা নিয়োগ দিবে। এই ধরনের কিছু নিউজও দেখা গেছে মিডিয়াতে, সেইটা হয়তো আপনারা মানে জানেন বা জেনে থাকবেন। তবে এইটা ঘটে নাই, হয়তো জাভি হার্নান্দেজের সাথে কোনো ধরনের কথাই হয় নাই, কিংবা জাভি হয়তো তিনি ওইখানে যাইতে চান নাই, এরকমও হইতে পারে। তবে আমার কাছে মনে হয় যে কথা হইছে। তবে কথা হইছে কি না এই ধরনের কোনো কিছু মানে মিডিয়াতে আসে নাই, শুধু এটাই দেখা গেছে যে কোচ হওয়ার একটা উপলক্ষ তৈরি হয়েছে, যদিও সেইটা বাস্তবায়িত হয় নাই। তো আমার কাছে মনে হয় যে আমি ধারণা থেকেই বলতেছি যে জাভি হার্নান্দেজের সাথে ইন্টার মায়ামি নিশ্চিতভাবেই তারা যোগাযোগ করছিল, তবে তিনি হয়তো প্রেফার করেন নাই কিংবা ওইটা মানে অ্যাকসেপ্ট করেন নাই। তো মাস্টারোনাকে যেহেতু নিয়োগ দেওয়া হয়েছে, সেটাও তাদের জন্য যে খুবই খারাপ একটা কিছু হয়েছে সেটাও মনে করতেছি না। যেহেতু মাস্টারোনা তিনি ওনার মানে সাবেক টিমমেটদেরকে পাইবেন, তো ওইখানের তাদের ওয়ার্কটা দেখার মতোই হবে বলেই মনে করতেছি। সামনে ইন্টার মায়ামি এর তো সিজন শুরু হইতেছে, একটু দেরি আছে তবে শুরু হইতেছে। তো ওইখানে তাদেরকে মানে তাদের যে নতুন অবস্থাটা সেইটার দেখা আরও পরিষ্কারভাবে পাওয়া যাবে। ইন্টার মায়ামি তারা বিগত সময়গুলোতে বার্সা লিজেন্ডদেরকে সাইন করানোর পর থেকে তাদের যে প্রসপারিটিটা সেটা একটা ধারাবাহিকভাবেই দেখা যাইতেছে, তারা কন্টিনিউ করেই যাইতেছে এবং তাদের উন্নতি এবং তারা ট্রফিও জিততেছে, সেইটা অবশ্যই তাদের জন্য একটা ভালো বিষয়। এবং তারা ইতিমধ্যেই অনেকটাই তাদের নিজেদের ক্লাবের জন্য বা তাদের ক্লাবের হিসাব অনুযায়ী তারা ইতিমধ্যেই অনেক মানে ইতিহাস সৃষ্টি করে ফেলছে, যেইগুলার স্মৃতিচারণ তারা আগামী 10 বছর পরে কিংবা 15 বছর পরে খুব ভালোভাবেই করতে পারবে, কিংবা 15 বছর পরে তারা তাদের নিজেদের প্লেয়ারদেরকেও কিংবা তারা নিজেরাই বলতে পারবে যে এইরকম একটা সময় ছিল 2024-25, তখন এই প্লেয়ার্সগুলা খেলছিল কিংবা এদের কারণে এইরকম মানে অবস্থা ছিল ক্লাবের। তো ইন্টার মায়ামি এর লেভেলটা কিন্তু মানে পারফরমেন্সের লেভেল কিংবা তাদের স্টেজটা আমার কাছে মনে হয় যে এখন ডেভেলপের পথেই আছে, এবং সামনের দিকে হয়তো আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে। আর ইন্টার মায়ামিকে তো ফিফা থেকেই মানে ইনভাইট করা হয়েছে, তারা মানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ যেইটা আছে ওইখানে তারা পার্টিসিপেট করবে। তো এইটা অবশ্যই তাদের জন্য একটা মানে মানে অনেক বড় একটা প্রাপ্তি। তো এইটা হওয়ার পেছনে বার্সেলোনার প্লেয়ার্সগুলা কিংবা যারা মানে সাবেক প্লেয়ার্স, ওনারা যখন দলের সাথে অ্যাড হয়েছেন সেই পারফরমেন্সটা দিয়েই আর ইন্টার মায়ামি কিন্তু দারুণ করতেছে। আর এই কারণেই আমার কাছে মনে হয় যে ফিফা তাদেরকে মানে ইনভাইট করতে মোটামুটি মানে বাধ্যই হয়েছে, কারণ আমেরিকা থেকে তো একটা টিমকে নেয়াই যায় মানে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করার জন্য। আর এই ধরনের কথা তো ফিফা প্রেসিডেন্টের কাছ থেকে ইনফান্তিনোর কাছ থেকে তো শোনাও গেছিল। তো ইন্টার মায়ামি তারা খুবই দারুণ অবস্থাতেই আছে, তারা অনেক টার্গেট করতেছে সাবেক প্লেয়ার্সদেরকে কিংবা লিজেন্ডদেরকে, তারা তাদের ক্লাবের সাথে অ্যাড করে কিভাবে তাদের ঐতিহ্যটা ইতিহাসটা আরও বেশি সমৃদ্ধ করা যায় সেই দিকেই মনোযোগ দিতেছে বলেই মনে করতেছি। আর সবার মানে একযুগে কাজ করার ফলে তাদের আরও উন্নতি এর সম্ভাবনাটা বেড়ে যাবে। আর যেহেতু লিওনেল মেসি তিনিও মানে ইন্টার মায়ামি এর হয়ে যে খুবই মানে মানে খুবই খারাপ মন মানসিকতা নিয়েই আসেন সেইটা কিন্তু না, তিনি ওইখানে খুবই ভালো অবস্থানেই আসেন। এইটা কিন্তু ওনার কথা বলা কিংবা ওনার এক্সপ্রেশন কিংবা মাঠের মধ্যে তিনি যেইভাবে পজিটিভলি খেলতেছেন সেইটা দেখলে খুব ভালো মানে ভালোভাবেই বোঝা যায়। আর লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্হিও বুস্কেটস, লিওনেল মেসি একসাথে যখন খেলেন তখন সেইটা আরও ভালোভাবেই ফুটে ওঠে, তারা অনেক বেশি এনজয় করতেছেন। এইটা অবশ্য মানে আমার কাছে মনে হয় যে মানে অনেক অনেক মানে সুন্দর একটা বিষয় যে বার্সেলোনার সাবেক প্লেয়াররা ওনারা নির্দিষ্ট আরেকটা জায়গায় পুনরায় তারা মানে একত্রিত হইতে পারছেন, এবং ওইখানে আবার টিম ওয়ার্ক করার যে পেশাদার মন মানসিকতা নিয়েই টিম ওয়ার্ক করার যেই সুযোগটা সেইটাই মানে দেখাইতেছেন। আর এখন তো অ্যাড হলেন মানে জাবিয়ার মাসচেরানো,
তো ওনার স্থায়িত্ব কতটুকু হয় না হয় সেইটা একটা বিষয়। তবে তিনি যেহেতু অ্যাড হয়েছেন তাহলে তো পরবর্তী সময়ে গিয়ে দেখা যাবে যে অন্যান্য যারা আছেন তাদের সাথে ওনার মানে সংযুক্ত থাকাটা কতটুকু পরিমাণ বেগবান হয়। তো আমার কাছে মনে হয় যে ইন্টার মায়ামি যেহেতু তারা বড় পরিকল্পনা মানে চিন্তাভাবনা করতেছে, তারা যেই টার্গেটগুলো করতেছে সব টার্গেটগুলাই অনেক ইফিশিয়ান্ট বলেই মনে করতেছি। তো সামনের দিকে দেখা যাক তারা কতটুকু পর্যন্ত মানে তাদের দৌড়ের গতিটা ধরে রাখতে পারে।